আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। আজকে হচ্ছে আমার যে এখানে কতগুলো নেহারি আছে, তো নেহারির হাড্ডি দিয়ে আজকে রান্না করব খিচুড়ি, লটকা খিচুড়ি, যেটা পাঞ্চা খিচুড়ি। তো এখানে নেহারির হাড্ডি নিছি কিছু, আর নিছি মাথার মাংস। যে হচ্ছে মাথার মাংস, এটাকে আমি সিদ্ধ করে হাড্ডিগুলো ছাড়াই নিছি। সিদ্ধ করে হাড্ডিগুলো ছাড়াই নিলে হয় কি, খিচুড়ির মধ্যে খিচুড়ি খাওয়ার সময় হাড্ডি লাগবে না। এখানে আজকে মাথার মাংস আর নেহারি দিয়ে রান্না করব হচ্ছে গিয়া খিচুড়ি। আর এখানে রান্না করব খিচুড়িটা বাহিরে চুলায়। তো নেহারি যেহেতু অনেক শক্ত, এর জন্য হাড্ডিগুলো আমি প্রেসার কুকারে রান্না করে নিতেছি। আর বাহিরে খিচুড়িটা চড়াবো, পরে মিক্স করে দেব। তো এই জন্য যত মশলা আছে সব এখানে কষাই নিতেছি। আর দিয়ে দেব মাংস। আর এই তো বাহিরে খিচুড়ি বসাই দিছি। তো খিচুড়িটা হইতেছে বাহিরে। তো এই তো চাল আর ডাল মিক্স করে বসাই দিছি, এটা আস্তে আস্তে হইতেছে। আর মাংসটা তো ভিতরেই রান্না করতেছি, যেহেতু হাড্ডি, এটা সিদ্ধ হইতে অনেক দেরি হইব, এর জন্য। তো শীতের মধ্যে বাহিরে এরকম খিচুড়ি খাইতে কিন্তু ভালোই লাগে, মাংস খিচুড়িটা। আর এখানে মাংস মিক্স করা হয়ে গেছে খিচুড়ির সাথে। খিচুড়ির লবণটাও খুব সুন্দর হয়েছে, মজাও হয়েছে। তো এখন বাইরে নিলাম, খাবো। আর এই তো আমাদের বাচ্চাগুলো সবাই খাইতেছে, দিদি আমি আমাদের বাচ্চাগুলো খাইতেছে মজা কইরা। খিচুড়ি কেমন হয়েছে রে? মজা হয়েছে। জিহাদ, খিচুড়ি কেমন হয়েছে? মজা হয়েছে। আগে খাও। এই তো দুপুরের খিচুড়ি খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে দিতে আসলাম মসজিদে। তো 2টার দিকে কিন্তু বাচ্চাদেরকে মসজিদে দিতে হয়। তো এই যে তো মসজিদের কাছাকাছি আইসা পড়ছি। যাও যাও যাও, তোমরা তাড়াতাড়ি যাও, আজকে একটু এমনি তো লেটে দিয়ে। জিহাদ, রান করো না, পয়রা যাবা। বাচ্চারা মসজিদে 1 ঘন্টা পরে আরবি পড়ে। তো এখন তো ওরা এখনো ছোট, তো মুখে মুখে এই সূরাগুলো পড়ায়। তো 2টার দিকে দিয়ে যাই, আবার 3টা বাজে নিয়ে আসি। যাও ভিতরে, যাও গা, তাড়াতাড়ি যাও গা, আস্তে, দৌড় দিও না, পড়ে যাবা। তো এই যে এখন দিয়ে গেলাম, আবার আসবো নিতে। যেমন বাংলাদেশে মসজিদে বাচ্চাদেরকে পড়ায়, এরকম আমাদের এখানেও পড়ায়। তো 2টার থেকে 3টা পর্যন্ত ছোট বাচ্চাদের, আর হইছে বড় মানুষদের হচ্ছে 3টা থেকে 4টা পর্যন্ত। তো দেখেন আমাদের মসজিদটা অনেক সুন্দর, আশেপাশটাও খুবই সুন্দর। তো সাউথ আফ্রিকায় আমাদের বাসার কাছে এই মসজিদ, এরকম হাইটে দেওয়া যেতে পারি, এমনিতেও কোনো চুরে টুরে ধরে না। তো এই জায়গাটা কিন্তু খুবই ভালো, আমরা যে এরিয়াতে থাকি, ইন্ডিয়ান একটা এরিয়া। তো বাচ্চারা ভিতরে চলে গেছে, আর আমি হচ্ছে এখন বাসায় চলে যাব। আবার আসবো 3টা বাজে নিতে বাচ্চাদেরকে। আর 2টার দিকে বাচ্চাদের বড় যারা স্কুলে পড়ে, ওদের আবার 2টার দিকে ছুটি হয়ে যায়। তো ওই তো এখন রাস্তাতে একটু গাড়ি বেশি চলে, এই কারণে বাচ্চাদেরকে দিয়ে যাই আইসা। এই যে যখন স্কুল ছুটি হয়, সবাই গার্জেনরা আসে নিতে স্কুল থেকে বাচ্চাদের। এই যে হচ্ছে স্কুল, এই যে কতগুলো ছাত্র ছাত্রী আসতেছে, স্কুল থেকে ছুটি হয়ে গেছে, বাসায় চলে যাইতেছে।
স্কুলটাও আমাদের বাসার কাছে, বেশি দূরে না। এই স্কুলে পাশ দিয়ে একটা গেট আছে, বাচ্চারা এখান থেকেও বের হয়। মাঝখানে আছে মেন গেট, তার ওই পাশে আছে একটা গেট, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তো এই যে হচ্ছে স্কুল ভিতরে। তো আমার মেয়ে স্কুলে পড়ে। আমাদের এরিয়ায় যতগুলো বাঙালি আমরা থাকি সবার বাচ্চারা এই স্কুলে পড়ে। এটা হচ্ছে মেন গেট, গাড়ি আসতেছে। আর এই পাশ দিয়েও একটা গেট আছে, আর এটার ভিতরে গাড়ি পার্কিং করে রাখে। বাচ্চাদের যখন দিতে আসে এক সাইড দিয়ে ঢুকে আরেক সাইড দিয়ে বের হয়। তো বিদেশের সিস্টেমগুলোই অন্যরকম, আমার কাছে খুবই ভালো লাগে এরকম সিস্টেম। কোনো গ্যাদারিং নাই, কার আগে কে যাবে এরকম কোনো ইয়ে নাই। আর এই যে দেখা যাইতেছে একটা বড় কমিউনিটি হল, এটা হচ্ছে কিসমত কমিউনিটি হল। এখানে যখন আমাদের বাচ্চাদের কোনো অনুষ্ঠান হয় তখন এই হলটা আমরা ভাড়া নিই। তো এখানে অনুষ্ঠান করা হয়, এমনি কালোরাও এই হলে ভাড়া নেয়। এই হলের মধ্যে অনুষ্ঠান করা হয়, যে কোনো অনুষ্ঠান। দেখা গেছে জন্মদিন, বিয়ে, মুসলমান এই ধরনের অনুষ্ঠান হলে আমরা এই কমিউনিটি হলটা ভাড়া নিয়ে নিই। আর ওই তো দেখা গেছে আমার বাসাটা। তো আমার বাসাটাও বেশি দূর না এখান থেকে, তো হাইটা হাইটাই দেওয়া যাওয়া যায় স্কুলে, মসজিদে বাচ্চাদেরকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।